বললাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন যে তোমাদের কি হলো যে তোমরা সেই নির্যাতিত, নোট করবেন, সেই নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য যুদ্ধ করো না। এখানে কিন্তু কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো দল আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন। এখানে তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন, মির রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, পুরুষ, নারী ও শিশু। পুরুষ, নারী, শিশু, পৃথিবীতে যত মানুষ আছে যে কোনো মানুষ হতে পারে, ঠিক কিনা? যে কোনো দলের হতে পারে, ঠিক না? এখানে কিন্তু আপনার ওই হিন্দু বলেনি বা খ্রিস্টান বলেনি বা বৌদ্ধ নাসারা বলে নাই, ইহুদি বলে নাই, মুসলিম জাতিকে নির্দিষ্ট করেন নাই, এখানে মানুষকে নির্দিষ্ট। অর্থাৎ কোনো মানুষ যদি নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, মাজলুম হয়, সেই মানুষটি কোন ধর্ম করে, কোন দল করে, এটা আপনাকে বিবেচনা করতে হবে না। আপনাকে বিবেচনা করতে হবে যে মানুষটি জুলুমের শিকার হচ্ছে কিনা। যদি মানুষটি জুলুমের শিকার হয়, মাজলুম হয়, তাহলে তার পক্ষেই আপনাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় আমরা মুসলমান বেশি, আমাদের দেশে মুসলমান সংখ্যা বেশি। এখন কোন হিন্দু ভাইয়ের ওপর যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়, অপহরণ করা হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি বলবেন ও তো হিন্দু, ওর পাশে দাঁড়ার দরকার কি হবে, ও তো খ্রিস্টান, ওর পক্ষে কথা বলার দরকার কি? কিন্তু না, যদি মাজলুম হয়, ওর উপর যদি অন্যায় করা হয়, তাহলে আপনার পিতা ওনার সাথে অন্যায় করছে, কি আপনার চাচা করছে, কি আপনার ভাই করছে, আপনার দেখার টাইম নেই। মাজলুমের শিকার হয়েছে, ওই মাজলুমের পক্ষেই আপনাকে কথা বলতে হবে। কেন কথা বলতে হবে ভাইয়েরা আমার? এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সুবহানাল্লাহ পড়ে। হে মানব জাতি, হে মানব মণ্ডল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারী থেকে। ভাইরা আমার দেখেন, নোট করেন, এই পৃথিবীতে যত মানুষের